ইন্দিরা ও বিমল সদ্য বিয়ে করেছে। বিয়ের আগে ইন্দিরার সাথে সব কথাবার্তা পাকাপাকি হয়ে গেলেও বিয়ের পরে বিমল একটা বিষয় নিয়ে খুব লক্ষ্য করছে, আর তা হলো ইন্দিরা প্রয়োজনের তুলনায় একটু বেশি ঘুমায়। ঘুমের জন্য সে সঠিক সময়ে নাস্তা বানানো, দুপুরের খাবার রান্না করা, এমনকি রাতের খাবার রান্না করাতেও গাফলতি করে। প্রথম সপ্তাহ বিষয়টা বিমল উড়িয়ে দিলেও তার কাছে বিষয়টি বেশ বিরক্তিকর বলে মনে হচ্ছে। ইন্দিরা, হ্যাঁ ইন্দিরা, কটা বাজে দেখেছো? আর একটু ঘুমাতে দাও, আর 5 মিনিট, 5 মিনিট পরেই উঠে যাব। তোমাকে সকাল থেকে আমি এই নিয়ে 3বার ডেকে ফেলেছি, 3বারই তুমি 5 মিনিট বলে আধ ঘন্টা করে ঘুমিয়েছো। এখন সকাল 10টা বাজে। নাস্তা তৈরি করবে কখন? খাবে কখন? আমাকেও যে কাজে বেরোতে হবে, না খেয়েই চলে যাবো নাকি? আহা, তুমি তো এতদিন বাইরে গিয়েই নাস্তা করেছো, সেটাই করো। আমার নাস্তা করার দরকার হলে আমি করব, না হলে একেবারে দুপুরে খাবার খাবো। দুপুরের খাবার খেতে হলে তো রান্নাটা করতে হবে নাকি? আর দুপুর হতে সময় কতটুকু বাকি আছে? অলরেডি তো 10টা বেজেই গিয়েছে। দুপুর হবে 2টোয়, 2টোর মধ্যে রান্না করতে পারবে? ধুর, আর ভাল লাগে না। এত কথা বললে কি আর ঘুমানো যায়? আজ বাইরে থেকে নাস্তা করো না, আগামীকালকে থেকে তোমার নাস্তা মুখের সামনে দিয়ে দিব। দেখো ইন্দিরা, আমি তোমার ভালোর জন্য এই কথাগুলো বলছি। সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকা উচিত। অতি কম ঘুম যেমন ভালো না, অতিরিক্ত ঘুমও তেমন ভালো নয়। এতে সংসারে অশান্তি হয়, পাশাপাশি শরীর অসুস্থ হয়ে যায়। হয়েছে হয়েছে, বিয়ের আগে থেকে আমি এত বেশি ঘুমাই, ওটা তোমাকে আর বলতে হবে না। এবার তুমি যাও, দেরি হচ্ছে দেরি হচ্ছে বলে তো এতক্ষণ আমার মাথা খাচ্ছিলে। বিমল আর কিছু না বলে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ধুর, শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করে দিল। এখন উঠে হালকা পাতলা যা পারি খেয়ে দুপুরের রান্নাটা সেরে ফেরি, দুপুরে না হয় খেয়ে লম্বা একটা ঘুম দিব। ইন্দিরা উঠে বাড়ির টুকটাক সব কাজগুলো দুপুরের মধ্যে সেরে রান্নাটাও সেরে ফেলল। এরপর দুপুরে একা একাই খেয়ে শুয়ে পড়ল ঘুমানোর জন্য। প্রায় বিকেলবেলা হঠাৎ ইন্দিরার সাথে দেখা করতে এলো তার পাশের বাড়ির প্রতিবেশী ঈশানী।